আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এখানে আজকে দুপুরে রান্নার আয়োজন চলছে। এখানে কবুতরের লোচা নিয়েছি আপনার জন্য, আর পটল দিয়ে চিংড়ি মাছ, আর আছে শোল মাছ দিয়ে আলু দিয়ে আর সরিষা দিয়ে। তো বাসায় মা এসেছে আজকে, 4-5 দিন হয়েছে। তো মাকে বললাম, মা আজকে তুমি একটু সরিষা দিয়ে শোল মাছটা রান্না করো। আর মায়ের হাতের এই রান্নাটা আর কি আমার অনেক পছন্দ। আর মায়ের হাতের রান্নাটা যে আমার আর কি নিজের পছন্দ এটা না, আমার মায়ের হাতের রান্না আমাদের আত্মীয় স্বজনের সবার কাছে অনেক পছন্দ। আর মা সবসময় বড় মাছ আর কি তাজা তাজা মাছ হলে মাছটা সরিষা দিয়ে কীভাবে যেন ভাপারা করে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের মায়ের হাতের স্পেশাল রান্না কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো মায়ের এই স্পেশাল রান্নাটা দেখতে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এখানে প্রথমে কড়াইর মধ্যে তেল দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছে। আর মায়েদের সব রান্নাই কিন্তু স্পেশাল হয় আর মজা হয়, আর সবার মায়ের হাতের রান্নায় খুব মজা হয়। মায়ের রান্নার সাথে কিন্তু কারো রান্নার কোনো তুলনাই হয় না। তো এরপর এখানে আদা দিয়ে দিয়েছে, আদা রসুন বাটা, আর দিয়েছে সরিষা। আর সরিষাটা আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। আমাদের এলাকায় আর কি মাদারীপুরে কিন্তু সরিষা দিয়ে অনেক মাছ খাওয়া হয়, সরিষা দিয়ে না। অবশ্য আমার শ্বশুরবাড়িতে শুধু সরিষা ইলিশটাই বেশি খাওয়া হয়, কিন্তু আমি মাঝে মধ্যে মায়ের মতো এই রান্নাটা করার চেষ্টা করি। বড় কোনো মাছ আনলে আমার কাছে তো খুব ভালো লাগে। আপনারা কি এভাবে কখনো খেয়েছেন? তো এরপর মা আদা রসুনের সাথে হলুদ মরিচের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষে নেবে। এরপর দিয়ে দেবে মাছটা। তো শোল মাছ কার কার পছন্দ? আমার কাছে শোল মাছ আর কি শীতের দিনে ভালো লাগে, লাউ দিয়ে সিম দিয়ে আর কি শীতের দিনে মাছ মনে হয় আমার কাছে শোল মাছটা। গরমের দিনে কেন জানি শোল মাছ খেতে ভালো লাগে না, কিন্তু এনেছে যেহেতু তার জন্য মাকে বললাম তোমার মতো করে রান্না করো। আসলে গ্রামে যারা থাকে, গ্রামে সেটা আর কি শহরের রান্না কিন্তু গ্যাসের রান্না তাদের পছন্দ না। আর আমার মা একটু ঝাল পছন্দ করে, তো আমাদের বাসায় আসলে তার আমাদের রান্না আর কি পছন্দ হয় না। সেজন্য আমি মাঝে মাঝে বলি যে মা তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা রান্না করেই খাও। তো এরপর দিয়ে দিয়েছে এখানে আলু, আর আলু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে। আর ভালোভাবে কষানোর পর একদম ভাজা ভাজা করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এরপর পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর পানি দেওয়ার পর ভালোভাবে ঢেকে এটা রান্না আর কি কমপ্লিট না হওয়া পর্যন্ত ঢেকে রাখবে, আর মাঝে মাঝে একটু লাড়াচাড়া দিলেই হবে। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। তো রান্নাটা প্রায় কমপ্লিট, একদম শেষের দিকে মা কাঁচামরিচ কেটে দিয়েছে আর ধনিয়া পাতা। তো নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের শোল মাছের ভাপারা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন। আল্লাহ হাফেজ।